আসসালামু আলাইকুম। আমি একটা রাজহাঁস ধরে নিলাম জবাই করে পরিষ্কার করে মাংস কুটে রেসিপি করার জন্য। শীতের মৌসুমে রাজহাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। রাজহাঁস জবাই করে কুটে পরিষ্কার করে নিয়ে আসলাম। কুটাকুটির পর্বে আমি গেলাম না। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। 5টা উপকরণ একসাথে আমি বেটে নিয়েছি: চীনাবাদাম, কাঠবাদাম, পেঁয়াজ, জয়ত্রী, জয়ফল। আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরে মশলা ভেজে বেটে রেখেছি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। 1 চামচ আমি সয়া সস দিয়ে দিলাম। পাউডার দুধ দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। 1 চামচ ঘি দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ আমি পেঁপে বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 কাপ সরিষার তেল দিয়ে দেবো। এবার মশলাগুলো আমি হাতের সাহায্যে মাংসের গায়ে মাখায় নেব ভালোভাবে। মাংসগুলো আমি হাতের সাহায্যে মাখায় নিলাম। এবার স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মাখায় নেব। রাজহাঁসের মাংসগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ রেস্টে রাখার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাখানোর পর্ব শেষ করে আমি চলে আসলাম চুলার কাছে। আমি একটা মাটির হাঁড়ি বসাই দিলাম। এবার হাঁড়িতে আমি দিয়ে দেবো কিছু আলু। আমি 2টা আলু কেটে রাখলাম। এবার হাঁড়িটা আমি মাঝখান থেকে একটু উঁচু করে নাড়াই দেবো। আসলাম আধা ঘন্টা পর, ঢাকনা উঠাই দিলাম। ঢাকনা খুলতে না খুলতে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে, জল মাখামাখা হয়ে গেছে। এবার নামাই নেব। মাংস নামানো হয়ে গেল। মাটির হাঁড়িতে রাজহাঁসের মাংস কষা যে এত মজা, খেতে যেমন সুস্বাদু দেখতে তেমনই সুন্দর। এই রাজহাঁস আমাদের গ্রাম বাংলায় প্রায় ঘরে ঘরে পোষা রাজহাঁসের মাংস খেতে খুবই সুস্বাদু, খুবই মজাদার।